তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর ইন্টারভিউ প্রস্তুতির যে সিরিজ চলছে আমাদের, তো তার আজ 4 নম্বর ক্লাস। তো আশা করছি ক্লাসগুলো ফলো করছেন সবাই, আর এভাবেই ক্লাসগুলো আসতে থাকবে। আপনারা লাইক করুন, কেমন লাগছে কমেন্টে জানান। উৎসাহ পেলে আরও ক্লাস পরবর্তীতে আনতে থাকবো বিভিন্ন বিষয়ের উপর। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছায় আর আপনি ক্লাস বা ভিডিও দেখতে পান তাড়াতাড়ি। তো আজকের যে কোশ্চেনগুলো হবে সেগুলো হবে পরিস্থিতি ভিত্তিক, সিচুয়েশনাল। ঠিক আছে, তো সিচুয়েশনাল কোশ্চেন 30টি নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো শুরু করা যাক। তো প্রথমের প্রশ্ন রয়েছে, অফিসে কাজের চাপ বেশি হলে কিভাবে সামলাবেন? তো উত্তর কি হবে? কাজে অগ্রাধিকার অনুযায়ী ভাগ করব। ঠিক আছে, কাজকে অগ্রাধিকার অনুযায়ী ভাগ করব, সময় মেনে একে একে কাজ শেষ করব। তো এটা এইভাবে বলতে হবে এই কোশ্চেনের উত্তর। নেক্সট, সহকর্মীর সাথে মতবিরোধ হলে কি করবেন? তো এটার উত্তর কী হবে? শান্তভাবে কথা বলে সমাধান খুঁজব, অফিসের পরিবেশ নষ্ট করব না। ঠিক আছে, তো এগুলোর পিডিএফেরও ব্যবস্থা করছি। তো পরবর্তী যেসব ক্লাস আসবে সেই ক্লাসে আমি বলে দেব, তো সঙ্গে থাকুন। 3 নম্বর কোশ্চেন, ভুল করে ফেললে কি করবেন? আপনার দ্বারা কোনো কিছু ভুল হয়ে গেলে কি করবেন? তো উত্তর কী হবে? নিজের ভুল স্বীকার করব, দ্রুত ঠিক করে ভবিষ্যতে সতর্ক থাকব। ঠিক আছে। নেক্সট 4 নম্বর কী হবে? কেউ ঘুষ দিতে চাইলে কি করবেন? হ্যাঁ, ডাইরেক্ট আপনাকে এটাও বলতে পারে। তো এটার উত্তর কী হবে? সরাসরি প্রত্যাখ্যান করব, উচ্চ কর্তৃপক্ষকে জানাবো। ঠিক আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন কী হবে? সময় মতো অফিসে পৌঁছাতে না পারলে কি করবেন? উত্তর হবে আগে থেকেই জানাবো। ঠিক আছে, ভবিষ্যতের সময় মেনে চলবো। ঠিক আছে, দেরি হতেই পারে। তো কোশ্চেনগুলোকে কীভাবে ট্যাকেল করতে পারেন, এটাই হচ্ছে আপনার ব্যক্তিত্বের পরিচয়, এটাই ইন্টারভিউ দেখা হয়। 6 নাম্বার, জরুরি কাজ ও সাধারণ কাজ একসাথে এলে কি করবেন? উত্তর হবে জরুরি কাজ আগে করব, তারপর বাকি কাজ শেষ করব। ঠিক আছে, উত্তরগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2 লাইনে, আপনাদের মনে রাখতেও সুবিধা হবে, সেই জন্যই বানানো। 7 নম্বর কোশ্চেন, সিনিয়র অন্যায় নির্দেশ দিলে কি করবেন? অন্যায় কিছু নির্দেশ দিলে, করতে বললে কি করবেন? উত্তর, ভদ্রভাবে নিজের মত জানাবো, প্রয়োজনে উচ্চ কর্তৃপক্ষের সাহায্য নেব। ঠিক আছে। নেক্সট, সাধারণ মানুষ রেগে গেলে কিভাবে সামলাবেন? ঠিক আছে, তো উত্তর কী হবে? শান্তভাবে শুনবো তাদের। ঠিক আছে, সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। নেক্সট 9 নাম্বার কী আছে? 9 নাম্বার আছে, নতুন কাজ বুঝতে না পারলে কি করবেন? উত্তর কি? সিনিয়র যারা রয়েছে তাদের সাহায্য নেব, শিখে নিয়ে সঠিকভাবে করব। নেক্সট 10 নাম্বার কি? একসাথে অনেক কাজ দিলে আপনি কি করবেন? উত্তর, পরিকল্পনা করে ভাগ করব, ডেডলাইন মেনে সম্পূর্ণ করব কাজগুলিকে। 11 নাম্বার কি? অফিসে কেউ দায়িত্ব এড়িয়ে গেলে কি করবেন? তো উত্তর কী হবে? ভদ্রভাবে দায়িত্ব বুঝিয়ে দেব, প্রয়োজনে কর্তৃপক্ষকে জানাবো। ঠিক আছে, নিজে কিন্তু এখানটা কোনো কিছু আপনি করবেন না। ঠিক আছে, আপনার কাজ আপনি করবেন, আর যা কিছু হবে সেটা কর্তৃপক্ষকে জানানো আপনার দায়িত্ব, কিন্তু নিজে এখানটা কোনো কিছু করার আপনার ক্ষমতা নেই। ঠিক আছে। তো 12 নম্বর কি? ডাটা বা ফাইল হারিয়ে গেলে কি করবেন? উত্তর হবে দ্রুত খোঁজ শুরু করব, ওপরের কর্তৃপক্ষকে জানাবো। দেখো, এটা কিন্তু কমন। ঠিক আছে, এর থেকে বোঝা যাচ্ছে কি, আপনার যা দায়িত্ব আপনি করবেন, এক্সট্রা যা দায়িত্ব থাকবে সেটা কর্তৃপক্ষের ওপর। ঠিক আছে, তারা যা নির্দেশ দেবে সেটাই পালন করতে হবে আপনাকে। ঠিক আছে। নেক্সট 13 নাম্বার কি? ছুটির দিনে জরুরি কাজ এলে আপনি কি করবেন? উত্তর কি হবে? অফিসের স্বার্থে কাজ করব, দায়িত্বকে অগ্রাধিকার দেব। ঠিক আছে। নেক্সট 14 নাম্বার, অফিসে গুজব ছড়ালে কি করবেন? এড়িয়ে চলব, শুধু অফিসিয়াল তথ্য বিশ্বাস করব। সব কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো আপনাদের জন্যই আনা, এজন্য সাপোর্ট করুন। ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন দেখে নেব, নিজের কাজ অন্যকে করতে বললে কি করবেন? সেটা হচ্ছে, নিজের কাজ যদি আপনি অন্যকে করতে দেন, আপনি কি বলবেন?
এটা কিন্তু কখনোই বলা যাবে না, কারণ নিজের কাজ নিজেকেই করতে হবে। তো উত্তরটি দেখে নেব আমরা। নিজের দায়িত্ব নিজে পালন করব, ঠিক আছে? অন্যকে অপ্রয়োজনীয় চাপ দেব না। যদি অসুবিধা হয় তখন তাকে রিকোয়েস্ট করব। তো এভাবে বলতে হবে। নিজের কাজ কিন্তু নিজের দায়িত্ব নিজেকেই সামলাতে হবে। কোনো কাজ সময়ের আগে শেষ হলে আপনি কি করবেন? উত্তর কী হবে? অন্য কাজ শুরু করব, সময়কে সঠিকভাবে ব্যবহার করব, ঠিক আছে? নেক্সট 17 নম্বর, কাজের সময় মোবাইল ব্যবহার করবেন আপনি? উত্তর কী হবে? অপ্রয়োজনীয় ব্যবহার করব না, কাজে মনোযোগ রাখব। প্রয়োজন হলে, যদি অফিসের কাজে প্রয়োজন হয় ফোন করা বা কোনো কিছু করা, তখন আমি ব্যবহার করব। অপ্রয়োজনীয় অপ্রয়োজনে অপ্রয়োজনীয় ব্যবহার করব না, কাজে মনোযোগ রাখব। নেক্সট, জনগণের প্রশ্নের উত্তর না জানলে আপনি কি করবেন? উত্তর কি? ভুল তথ্য দেব না, ঠিক আছে? সঠিক তথ্য জেনে তাদের জানাবো। নেক্সট 19 নাম্বার, দেরিতে কাজ জমা দিলে আপনি কি বলবেন বা কি করবেন? ঠিক আছে? কারণ জানাবো কর্তৃপক্ষকে, ভবিষ্যতে সময় মেনে চলবো, ঠিক আছে? নেক্সট 20 নাম্বার কোশ্চেন কি? সহকর্মী অসুস্থ হলে আপনি কি করবেন? তো এটা কী হবে? উত্তর, তার কাজ সাময়িকভাবে সাহায্য করব, তার কাজে টিমওয়ার্ক বজায় রাখব। নেক্সট 21 নাম্বার কোশ্চেন, চাপের মধ্যে ভুল হলে আপনি কি করবেন? উত্তর কী হবে? শান্ত থাকব, ভুল ঠিক করে এগিয়ে যাব, ঠিক আছে? ভুলগুলোকে ঠিক করে এগিয়ে যাব। 22 নম্বর কোশ্চেন, অফিসে নতুন প্রযুক্তি এলে আপনি কি করবেন? উত্তর হবে শেখার চেষ্টা করব, আর কি নিজেকে আপডেট রাখব, ঠিক আছে? 23 নম্বর কোশ্চেন, নাগরিক অভিযোগ করলে বা লোকজন অভিযোগ করলে আপনি কি করবেন? উত্তর কী হবে? মনোযোগ দিয়ে শুনবো, তাদের দ্রুত সমাধানের চেষ্টা করব, কী জন্য সমস্যা হচ্ছে তাদের। 24 নম্বর, একই ভুল বারবার হলে আপনি কি করবেন? উত্তর, কারণ খুঁজে বের করব, সংশোধন করে উন্নতি করব, ঠিক আছে? 25 নাম্বার, সিনিয়র অনুপস্থিত থাকলে আপনি কি করবেন বা আপনার করণীয় কী? তো উত্তর কী হবে? নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করব, প্রয়োজনে সিদ্ধান্ত নেব, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 26 নাম্বার, সেটা হচ্ছে কাজের সময় মনোযোগ কমে গেলে আপনি কি করবেন? তো উত্তর হবে ছোট বিরতি নিব, আবার ফোকাস ফিরিয়ে আনবো কাজে, ঠিক আছে? এবার 27 নাম্বার কি? অন্য বিভাগের সাথে কাজ করতে হলে আপনি কিভাবে করবেন বা আপনার মনোভাব কী হবে? তো এটা কি? উত্তর হবে সহযোগিতা বজায় রাখবো, আর যোগাযোগ পরিষ্কার রাখবো বা ভালো যোগাযোগ রাখবো তাদের সঙ্গে। 28 নাম্বার কি? কাজ করতে গিয়ে চাপ অনুভব করলে আপনি কি করবেন? এটার উত্তর হবে পরিকল্পনা করে কাজ করব, আর মানসিকভাবে স্থির থাকব, ঠিক আছে? 29 নাম্বার কি? 29 নাম্বার কি? অফিসের নিয়ম মানতে অসুবিধা হলে আপনি কি করবেন? উত্তর হবে নিয়ম বুঝে নেওয়ার চেষ্টা করব, আর শৃঙ্খলা বজায় রাখব। 30 নাম্বার লাস্ট কোশ্চেন আজকের, খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো চাকরি পেলে আপনার লক্ষ্য কী হবে? ঠিক আছে? জবটি পেয়ে গেলে আপনার লক্ষ্য কী হবে? উত্তর হবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করব, সরকারি সেবাকে গুরুত্ব দেব। তো এই ছিল 30টা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে কিছুটা রয়েছে, সেটা হচ্ছে আপনাকে যদি কোশ্চেন করে সরকারি কর্মচারীর মানসিকতা কী বা মানসিকতা কেমন হওয়া উচিত, বা সাফল্যের 4টি স্তম্ভ কী হওয়া উচিত একজন সরকারি কর্মচারীর। তো এখানে কী হবে? সততা ও শৃঙ্খলা 1 নাম্বার, জনসেবা ও সহানুভূতি, দায়িত্ববোধ ও সময়ানুবর্তিতা, আর কি টিমওয়ার্ক ও সমস্যার সমাধান করা, এই 4টি স্তম্ভ, ঠিক আছে? আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করলাম এগুলোই কিন্তু রয়েছে কোশ্চেনগুলোর মধ্যে। দেখো, সততা ও শৃঙ্খলা, এটা কি? নিয়মকানুন মেনে চলা, দুর্নীতি প্রত্যাখ্যান করা, অফিসিয়াল নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা। 4, 14, 29-এর কোশ্চেনগুলোতে এগুলো আমরা দেখলাম কিন্তু, ঠিক আছে? এরপর রয়েছে জনসেবা ও সহানুভূতি, নাগরিকদের কথা ধৈর্য সহকারে শোনা, শান্তভাবে অভিযোগের সমাধান করা, জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া, যেমন প্রশ্ন 8, 18, 23-এ আমরা আলোচনা করলাম। এরপর রয়েছে কি? দায়িত্ববোধ ও সময়ানুবর্তিতা, কি? সময়ের মূল্য দেওয়া, জরুরি পরিস্থিতিতে এগিয়ে আসা, নিজের ভুলের দায় স্বীকার করা, যেমন প্রশ্ন 3, 5, 13-তে আমরা দেখলাম, ঠিক আছে? আর কি রয়েছে? টিম ওয়ার্ক ও সমস্যার সমাধান, সহকর্মীকে সাহায্য করা, বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করা,
পরিকল্পিতভাবে কাজ করা, ঠিক আছে? এগুলো কোথায় আমরা দেখলাম? প্রশ্ন 2, 10 এবং 20-তে। তো এই ছিল আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আশা করি সকলের ক্লাসগুলো ভালো লাগছে। এই ক্লাসটিও সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিওটিকে, কমেন্ট করুন, ঠিক আছে? আপনার মতামত জানান। আর আগামীতেও এইভাবেই ক্লাস আসবে। তো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন নোটিফিকেশান দ্রুত আপনার কাছে পৌঁছায় আর আপনি ক্লাসগুলো দেখতে পান। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।